হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে দেখব ভ্যালেন্টাইন্স ডের দিন আপনাদের মনের মানুষের সঙ্গে আপনার দিনটি কেমন কাটবে। ঠিক আছে, তো প্রথমেই দেখে নিই কিছু কার্ড থেকে। চলুন, আপনার মনের মানুষের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডেতে 14 তারিখ মানে সরস্বতী পুজো, তো 14 তারিখ সরস্বতী পুজো, বাঙালিদের ভ্যালেন্টাইন্স ইংলিশ ভ্যালেন্টাইন্স একই দিনে মার্কসড। ওকে, ব্রেকিং ট্রান্সফরমেশনের কার্ড তো এটা। টেক কেয়ার অফ ইউর ইনার পিস। ওকে, ইনার চাইল্ড ফিয়ার। আপনার এখানে ইনার চাইল্ড ফিয়ার আছে, আপনার ফিয়ার ইস্যু কিছু আছে। সেটা ইনার চাইল্ড হতে পারে, অ্যাডাল্ট হতে পারে, অ্যাডাল্টে হতে মানে কোনো ফিয়ার বা কিছু মার্কস, হয়তো আপনি কোনো আপনার মার্কস চড়িয়ে রেখেছেন, আপনি হ্যাপিনেসের মার্কস। ঠিক আছে, আপনি যেটা এখন ফিল করছেন সেটাই ফিল করুন, কাউকে দেখাবার দরকার নেই। ট্রান্সফরমেশন আপনার হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, তো চলুন দেখে নিই কার্ডগুলো কেন বেরিয়েছে, সেটা একটু দেখি। মার্কসের কার্ডটা কেন বেরিয়েছে রিডিংয়ে। মার্কসের কার্ডটা কেন বেরিয়েছে? 9 অফ ইমোশনাল। অ্যাকচুয়ালি আপনি খুব ইমোশনাল ব্যক্তি। আপনি নিজেকে শো করছেন এই মুহূর্তে যে আপনি খুব মানে স্ট্রং, খুব হ্যাপি আছেন, বাট আপনি অ্যাকচুয়ালি খুব ইমোশনাল। আপনি ইমোশনালকে নিজের কন্ট্রোল করতে পারছেন না। ঠিক আছে, পেজ অফ মেটেরিয়াল। আপনি চান নতুন বিগিনিং, একটা হ্যাপিনেসের সঙ্গে নাইট অফ স্পিডলি কোনো বিগিনিং আপনি চাইছেন এই লাইফ। ঠিক আছে, আপনার এনার্জি এটা 5 অফ ভয়েস। এই মুহূর্তে আপনি না খুবই পেন বলবো না, ঠিক পেন বলবো না, মানে 5 অফ সোর্স। মনের মধ্যে অভিমান বলুন, অভিমান একটা এনার্জি, অভিমান, রাগ। ঠিক আছে, দুঃখ আছে, সেটা খুব মানে হয়তো কান্না করে 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 না সেটা শুকিয়ে গেছে, সেই কান্না হয়তো চোখের থেকে জল বেরোয় না, সেই রকম দুঃখ আর কি। দুঃখ হয়তো বুঝতে পারছেন না, বাট একটা কেমন যেন সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনটা আপনি ফিল করতে পারছেন না, বা ফিল করেও আপনি বুঝতে পারছেন না, মানে ফিলিংসটাকে ফিল করতে পারছেন না। আপনার সঙ্গে হয়তো অনেক কিছু খারাপ জিনিস হয়েছে, আপনার পার্টনার হয়তো অনেক কিছু করেছে, বা হয়তো সমাজ বা আদার্স কিছু তেমন কিছু হয়েছে যেটাতে আপনি এই মুহূর্তে ফিলিংসটা ফিল করতে পারছেন না। তো দেখে নিই, চলুন কেমন কাটবে, কেমন কাটবে, কেমন কাটবে। এই এনার্জি থেকে প্লিজ বেরিয়ে আসুন, একটু বেরিয়ে আসুন, ফিলিংটা ফিল করুন। ঠিক আছে, অনেকে বলে যে আমি পার্টনারকে লেট গো করতে পারছি না। আরে বাবা, পার্টনারকে লেট গো করার কি দরকার? পার্টনার লেট গো ধরেই হবে। যদি কোনো রিলেশনে থাকেন, আপনি টুইন ফ্লেম সোলমেট রিলেশনে থাকেন, পার্টনার লেট গো তো হবে না, পার্টনার তো মাথার মধ্যেই বসে থাকবে। আপনাকে ফিলিংসটা ফিল করে সেটাকে ফিল করে ওটাকে রিলিজ করতে হবে। কোনো যদি নেগেটিভ ফিলিংস বা পজিটিভ ফিলিংস, ওটাকে ফিল করে রিলিজ করতে হবে। পার্টনারকে লেট গো করা যায় না। ঠিক আছে, লেট গো কী করে করবেন আপনি? সম্ভব নয়, কোনো সোল কানেকশনের কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে, আমাদের ব্রেন দিয়ে, আমাদের ইগো দিয়ে আমরা মাঝে মধ্যে মনে করি যে না আমি মনে করব না, আমি মনে করব না, বাট মনে আরও পড়ে। তো কী দরকার তাকে, যে যেখানে আছে সেখানে থাকতে দিন, আপনি আপনার কাজগুলো করুন হ্যাপিলি। 2 অফ কাপস, 5 অফ ওয়ান্স। চলুন আরও কার্ড বার করি। 5 অফ ওয়ান্স। ওকে, তো আপনার পার্টনারের আপনার দুজনের সম্পর্কটা কুইন অফ সোর্স। ওকে, এখানে কিন্তু আপনি রেগে আছেন আই থিঙ্ক। ঠিক আছে, আপনি কিন্তু রেগে আছেন, এখানে রাগটা খুব বেশি আছে আপনার। তো আপনি খুলে বলুন, খুলে কমিউনিকেশন করুন। কমিউনিকেশন এখানে আপনাদের খুব গ্যাপ হচ্ছে, খুবই গ্যাপ। কমিউনিকেশন হয় না আপনাদের মধ্যে, যেটা বলতে চান সেটা না বলে উল্টাপাল্টা কথা বলেন, আপনাদের মধ্যে লড়াই ঝগড়া লাগে, আর এদিকে বলবেন যে থার্ড পার্টি করছেন। 7 অফ পেন্টিকলস। অনেক দিন সময়, অ্যাকচুয়ালি সম্পর্কটা অনেক দিন ধরে আপনি ওয়েট করে আছেন, আপনারও এখানে দোষ নেই। আপনি অনেক মেহনত করেছেন সম্পর্কের জন্য, অনেক দিয়েছেন, অনেক মেহনত করেছেন। আপনি এখন মনে হচ্ছে আপনার নিঃস্ব, আপনার মধ্যে আপনার কাছে কিছু নেই, সেই জন্য আপনার মধ্যে রাগটা বেশি ক্রিয়েট হয়ে যাচ্ছে, খুব বেশি রাগ। লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবছেন, আপনার ফিলিংসটা আপনি ফিল করতে পারছিলেন না। মার্কস লাগিয়ে রেখেছেন, রাগের মার্কস লাগিয়েছেন, লজিক্যালের মার্কস, স্ট্রংনেসের মার্কস, বাট আপনি তো ইমোশনাল ব্যক্তি। ইমোশনাল হওয়াটা তো কোনো বাজে ব্যাপার না, বা কোনো পাপের ব্যাপার না। ইমোশনাল তো খুব ভালো জিনিস। ইমোশনালটাকে ফিল করুন, ব্যালেন্স রাখুন, নিজের সঙ্গেই ব্যালেন্স রাখুন।
ইমোশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল দুটো ব্যালেন্স রাখুন, এখানে ব্যালেন্স হচ্ছে না আপনার। হ্যাঁ, আপনি কষ্ট তো পেয়েছেন, আমি বললাম না কষ্টর মিনিংটা আমি তো বুঝালাম কেমনভাবে কষ্ট পেয়েছেন। ভালোবাসেন, খুবই ভালোবাসেন আপনি আপনার পার্টনারকে, এক্সট্রিমলি ভালোবাসেন। তো কেমন যাবে এখানে? 10 অফ সোর্স, আপনি তো খুবই আহত মনে হচ্ছে এখানে, ঠিক আছে। নাইট অফ পেন্টিকালস, খুবই দুঃখী। এইস অফ সোর্স, প্রচণ্ডভাবে রেগে আছেন, প্রচণ্ডভাবে রেগে আছেন, প্রচণ্ডভাবে রেগে আছেন পার্টনারের প্রতি। তো দেখি পার্টনার কি করবে আপনার সঙ্গে, চলুন দেখিনি। আপনার রাগটা আমি মানে বুঝতেই পারছি, প্রচণ্ড রেগে আছেন আপনি। দেখুন আপনার পার্টনার আপনার সঙ্গে এই যে আপনাকে মানাবে, আপনাকে হয়তো ফ্লার্ট করবে, আপনাকে এমন এমন কথা বলবে আপনি হেসে ফেলবেন, বা আপনাকে খুব করে মানাবে, ইয়েস মানাবে। উনিও খুব স্পিডেই আসবেন আপনাকে, কেন উনি জানেন, কারণ আপনার সঙ্গে ওনার সমস্ত হিলিং বলুন, সমস্ত ম্যাচিং বলুন, একটা হ্যাপিনেস বলুন, ঠিক আছে, আপনার সঙ্গেই সমস্ত গ্রোথ, পজিটিভিটি, হ্যাপিনেস, হিল, আপনার কাছেই উনি হিল হয়। আপনি খুবই কাইন্ড অফ পারসন, খুব কাইন্ড, দয়ালু, সাহসী, গ্রোথফুল, ঠিক আছে। তো আপনাকে উনি হারাবেন না কোনো রকম করে, উনি আসবেন। উনি, আপনার ভয় হচ্ছে যে উনি কল মেসেজ করবেন না, আসবেন। আপনার সিচুয়েশনটা যদি ওটার সঙ্গে মিলে তাহলে আসবেন। প্লিজ, এখনও সাবস্ক্রাইব করেনি তো এখনই সাবস্ক্রাইব করুন, যাতে আপনার পার্টনার এনার্জিটা আমি পাই। দেখুন আপনার পার্টনার বুঝতে পেরেছে যে সব কিছু ডিভাইনের হাতে ছেড়ে দেওয়াটা উচিত নয়, অ্যাকশন নিতে হবে। উনি অ্যাকশন নেবেন, উনি নিজের বুদ্ধি, বল, তারপরে নিজের, হতে পারে নিজের সুন্দরতা আরও হয়তো আপনার কাছে খুব সেজে গুজে এলো, ঠিক আছে, ছেলে হলেও হয়তো খুব হ্যান্ডসাম ওয়েতে এলো, তো আপনি হয়তো, উনি কিন্তু ফ্ল্যাটিয়াস বিহেভিয়ার করবে ভাই এখানে, ঠিক আছে, ফ্ল্যাটিয়াস বিহেভিয়ারও করবে, ক্ল্যারিটিও দেবে আপনাকে, অনেক কিছু ক্ল্যারিটি আপনাকে দেবে, ঠিক আছে। মুনের কার্ড, যদি আপনি না মানেন সেই দিন, সেদিনের কথা বলছি, উনি কিন্তু দুঃখী হয়ে যাবেন, সত্যি সত্যি দুঃখী হয়ে যাবেন, আর রিলেশনটা আবার আরও ডিপলি ব্রেকআপের দিকে যেতে পারে, দেখে নিন। হ্যাঁ, আপনি যদি নিজের মানে আপনি যদি নর্মাল না হন, আপনি যদি সেদিন রেগে থাকেন, উনি যদি মানাতে অক্ষম হন, তো উনি হয়তো আবার আপনার কাছ থেকে হয়তো আপনাকে ভয় খাবে যে আমি তাহলে আর আসবো না, বা আমি আর কথা বলবো না তোমার সঙ্গে, ঠিক আছে। উনি কিন্তু অনেক কিছু ওয়েতে আপনাকে মানাতে বা ক্ল্যারিটি বা অনেক কিছু কথা বলবে, এমন হয়তো আপনার ভালো লাগতে পারে, আপনাকে কল মেসেজ বা আপনার সঙ্গে কোনো ছোট ছোট কথা, খুব ইমোশনাল কথা, কারণ উনি আসছেন উনার প্রচণ্ড একটা ফিয়ার ইস্যুকে পার করে উনি আসছেন, ঠিক আছে। আর উনি জানেন যে এবারেও আপনি মাপ করে দিবেন, প্রত্যেকবারের মতো এবারেও ওনাকে মাপ করে দেবেন, সেই আশায় উনি আসছেন। বাট আপনি যদি ওরকম মানে রেগে থাকেন তাহলে হয়তো খুব উনি কিন্তু কষ্ট পাবেন। তো দেখুন আপনি কি করবেন, ঠিক আছে। উনি ম্যানিফেস্ট করার চেষ্টা করবেন আপনাকে, হয়তো উনি আপনাকে বলতে পারে চলো আমরা একটা সেলিব্রেশন বা কোথাও ঘুরতে যাই, ঠিক আছে, কোথাও ঘুরাতে নিয়ে গেল কোনো মল বা আদার্স পার্কে বা কোথাও, চলো মনটা ফ্রেশ করে আসে, কিছু তো হবে এখানে, ঠিক আছে। উনি এত সহজে তো ছাড়বেন না, ম্যাজিশিয়ানের কার্ড, এত সহজে তো আপনাকে ছাড়বেন না, কোনো দিনও ছাড়েনি, আজকে ছেড়ে দিবে হঠাৎ করে, থোড়েই না ছাড়বে। আপনার মতো ব্যক্তিকে উনি ছাড়বেন থোড়েই, আপনি কি মনে করেছেন? উনি ঘুরে ফিরে আপনার কাছেই আসবেন, আর সেজে গুজে, মেয়ে হলে তো খুব সেজে গুজে আসবে, একদম রেড কালারের লিপস্টিক পরে শাড়ি পরে আসবে, আর ছেলে হলে ব্ল্যাক কালারের শার্ট, স্কাই ব্লু, হ্যাঁ জিন্স, আর যদি নর্মাল একটু এজের হয় ফর্মাল ড্রেস পরে আসবেন উনি, ঠিক আছে। আচ্ছা, রেড ফ্ল্যাগস যেগুলো আছে সেগুলো অ্যাটেনশন দেন। এই ব্যক্তি হতে পারে আপনার ওয়ান, ঠিক আছে, মেকে অ্যাফোর্ড করতে হবে এখানে, সোলমেট হতে পারে আপনার এই ব্যক্তি, ঠিক আছে, ট্রু লাভ হতে পারে আপনার এই ব্যক্তি। দেখিনি আপনাকে কি গড সাজেস্ট করছে, চলুন আপনাকে কি গড সাজেস্ট করছেন এই মুহূর্তে, কারণ আপনার তো খুব রাগা এনার্জি আমি দেখতে পাচ্ছি। কিং অফ পেন্টিকলস, ট্রু সাকসেস ইজ নট জাস্ট অ্যাবাউট মানি, ইট ইজ হ্যাপিনেস টু। ট্রু সাকসেস এখানে বলছে শুধু মানি, আপনি যদি মানি গেইন করছেন বা মানি এগুলো নিয়ে থাকছেন, তো সাকসেসফুল মানে একটা মানিটাই সাকসেসফুল সবসময় হয় না, যে একটা ট্রু হ্যাপিনেস, কোনো যদি হ্যাপি হচ্ছেন সেটাও কিন্তু একটা বিরাট স্টেবিলিটি, ঠিক আছে।
তো এখানে বলছে যে আপনি শপিং করুন, কোথাও ঘুরতে যান, মনটাকে ফ্রেশ করে আসুন। এখানে বলছে আপনি নিজেকে গিফট করুন। হার্ড ওয়ার্ক করুন, এখানে হার্ড ওয়ার্ক করতে বলছে লাইফে। অ্যান্ড টিম ওয়ার্ক, ঠিক আছে। স্পেল, কোনো স্পেল বা ম্যাজিক বলছে না, স্পেল ম্যাজিক একই হয়। ম্যানিফেস্টেশন, সেলফ লাভ, সেলফ হিলিং যদি করছেন করুন। ফ্লাওয়ার্স, আমি বললাম না, নিজেকে ফ্লাওয়ার্স দিন, নিজেকে ফ্লাওয়ার্স গিফট কিছু দিন, হ্যাপি করুন নিজেকে। আপনার এনার্জিটা প্রচণ্ডভাবে একটা পেইনফুল দেখতে পাচ্ছি, ঠিক আছে। নিজেকে ভালো করে ট্রিট করুন, আপনি নিজেকে যত ভালো করে ট্রিট করবেন অন্যরা আপনাকে তত ভালো করেই ট্রিট করবে, এটা কিন্তু মনে রাখবেন সবসময়। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।